আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে যারা আমাকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানাই বিপ্লবী আন্তরিক মোবারকবাদ। আজকে যেই বিষয়টা নিয়ে বলবো সেটা হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উপজেলা দায়িত্বশীল বা জেলা দায়িত্বশীল, মহানগর দায়িত্বশীল, যে দায়িত্বশীলদের বিষয়ে অনেকে বলে যে ওদের দায়িত্বশীল দেওয়া বা ওদের সভাপতি সেক্রেটারিকে দেখি না, দেখা যায় না অত বেশি, এই হলো বিষয়। তো অনেকে সেটাকে যে গুপ্ত ট্যাগিং দিচ্ছেন। উনি ওনার নিজের যা ইচ্ছে তাই বলছেন আর কি। যাক, ওটা ওনার বিষয় বলুক। তবে আমি এটার যেটা বলি সেটা হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যারা সভাপতি সেক্রেটারি হয় এদের বিশেষ করে এরা রানিং ছাত্র থাকে। তো রানিং ছাত্র হলে এই সভাপতি সেক্রেটারি সেট আপ হয় প্রতি বছরের জানুয়ারির প্রথমে। তো জানুয়ারির প্রথমে সেট আপের পরে যখন এরা সেট আপ দেয় বা তাদের সভাপতি সেক্রেটারির নাম ঘোষণা হয়, তখন তারা পরবর্তী সময় পর্যন্ত যতদিন কমিটি থাকে অতদিন কাজ করে। তো এখানে তারাও পড়ালেখা করে, আর যাদের মধ্যে কাজ করে তারাও পড়ালেখা করে। দুজনেই পড়ালেখা করে, যেহেতু সভাপতিরাও পড়ালেখা করে, আবার যাদেরকে লিড দেয় তারাও পড়ালেখা করে। এই কারণে ছাত্র শিবিরকে সেই পরিমাণ রাজনৈতিক তাদের যে সাংগঠনিক যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে তারা অধিকাংশ সময় ব্যস্ত থাকে। আর ছাত্র শিবিরের একটা সিস্টেম হলো তারা কোনো ব্যানার, পিস্টন, লিফলেট এগুলো করতে পারবে না নিজ নামে। এটা করে না এবং করতে পারেও না, এটার অনুমতি নেই। তো এ কারণে আসলে জনসাধারণের মধ্যে জনে জনে যে দাও বিষয়টা, ছাত্রদের বাহিরে তাদেরকে অত বেশি সাধারণ পাবলিক চিনে না। যাদের সাথে তাদের লিঙ্ক আপ আছে তারাই চিনে। ছাত্র দল বা অন্যান্য দলের সাথে তারা যোগাযোগ মেনটেন করতে চেষ্টা করে, যেটা বিগত সময় করছে। তো বিষয় হলো এরা রানিং ছাত্র থাকে। রানিং ছাত্র হওয়ার কারণে এরা এই অত বেশি রাজনৈতিক যে প্ল্যাটফর্ম, মানে ছাত্রদল বা বাংলাদেশের অন্যান্য ছাত্র সংগঠনগুলোর নিয়ম হলো তারা রাজনৈতিক যে ট্রেডিশন লালন করে, ছাত্র শিবির এর ভিন্ন ট্রেডিশন লালন করে। সেটা হলো ছাত্র শিবির যেহেতু একটা ক্যাডার ভিত্তিক দল, তো তারা পড়ালেখা করে সিলেবাস শেষ করে তাদের এই কর্মী, সাথী, সদস্য এগুলো হইতে হয়। সেহেতু তারা রাজনৈতিক প্ল্যাটফর্মে কম আসা হয় এবং মানে আন্দোলন সংগ্রামের ছাড়া, আন্দোলন সংগ্রাম 12-13 থেকে আন্দোলন সংগ্রামের প্রচুর এসেছে। তবে তাদের যে সিস্টেম সেটা হলো এদের স্থায়িত্বকাল কম। তথা 1 বছরের জন্য 6 মাসের জন্য কমিটি দেওয়া হয়। কমিটি দেওয়ার পরে আবার নতুন কমিটি হয়। কিন্তু আমাদের অন্যান্য ছাত্র সংগঠন, ছাত্র দল বা আরও যে সকল ছাত্র সংগঠনগুলো আছে সেখানে দেখা যায় যে তারা একজন সভাপতি 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর পর্যন্ত সভাপতি থাকে। অনেকে দেখা যায় ছাত্রত্ব থাকে না, ছাত্রত্বহীন অবস্থায় উনি এখনও ছাত্র নেতা, বিভিন্ন দলের সভাপতি সেক্রেটারি, যেটা ছাত্র দলেরও আছে, অন্যান্য দলগুলোতে আছে। তবে ছাত্র শিবিরের এটা নেই, 1 বছর থাকে। এদের সাথে বেশি যারা পড়ালেখা করে, যেমন তারা যেহেতু ছাত্র, তাদের সাথে ছাত্র রিলেটিভ কাজগুলো, ছাত্রদের কাছে তাদের পরিচিতি আছে। আপনি না চিনলেও যারা রানিং ছাত্র তারা চিনে। এরপরে ওরা যেহেতু অনেক দিন স্টে করে না, একটা কমিটি তাদের সর্বোচ্চ 1 বছর থাকে। 1 বছরের বেশি ছাত্র শিবির স্বাভাবিকত কমিটি রাখে না। নতুন আবার সেট আপ হয়, নতুন সভাপতি সেক্রেটারি হয়। শুধু 12-13-তে 12-13, 14-15 এই সময় কিছু শাখাতে 2 বছরের সভাপতি ছিল, মানে সেট আপ 2বারই স্থির ছিল তখন আন্দোলন সংগ্রামের কারণে। এছাড়া ছাত্র শিবির এরকম কোনো ইয়ে করে না। আর ছাত্র শিবিরের সভাপতিদেরকে চিনবে যারা রানিং ছাত্র, তারা অধিকাংশ। আর তবে যদি কোনো রাজনৈতিক দল তাদেরকে না চিনে বা তাদেরকে গুপ্ত বলে বা তাদের কোনো পরিচয় নাই বলে বা তাদেরকে চিনে না, তাদেরকে দেখে না, তাহলে আমি মনে করবো যে ওনারা ওনাদের বলের ভিতরেই রয়েছেন।
ওনারা অন্য রাজনৈতিক দলগুলোর সাথে সখ্যতা তৈরি করা, তাদের সাথে রিলেশন করা, তাদের সাথে সম্পর্ক বিল্ড আপ করা, যোগাযোগ করা, এটা ওনারা মেনটেন করেন না। ছাত্র শিবির কম বেশ চেষ্টা করে যে ছাত্র শিবিরের গ্যাপ না এরকম না, ছাত্র শিবিরের গ্যাপ আছে, তারাও চেষ্টা করে না এরকম না। এইভাবে আমরাও অনেক সময় বলতাম, আমাদের তখন ছাত্র দলের ভাইদেরকে দাওয়াত টাওয়াত দিলে ওনারা আসতে না। ছাত্রলীগ তো এরকমই করতো, মানে তারা ছাত্র শিবিরের প্রোগ্রামে আসা মানে তাদের জন্য হুমকি মনে করতাম। হয়তো কে জানে এখানের মধ্যে তাদের কোনো পোস্ট পদবি নাকি আবার সমস্যা থাকে, এই কারণে আসলে অনেক সময় তারা আসে না। এটা ছাত্রদলে এটা মেনটেন করে, যেটা আসলে পূর্বের রাজনীতিতে চলে যাওয়ার মতো হয়ে যায় আর কি। তো এখানে বিষয় হলো রানিং ছাত্ররা ছাত্র শিবিরকে চিনবে, স্কুলে যান, মাদ্রাসায় যান, কলেজে যান, ভার্সিটিতে যান, সেখানে ছাত্র শিবিরকে চিনে। তারা যেহেতু রানিং ছাত্রদের মধ্যে কাজ করে, আর তাদের ওই কোনো অছাত্র, যাদের ছাত্রত্ব নাই এরকম কেউ সভাপতি সেক্রেটারি হওয়ার কোনো সুযোগ থাকে না। আর এদের কমিটির মেয়াদকাল থাকে সর্বোচ্চ 1 বছর, এরপরে আবার নতুন করে সেট আপ হয়। তারা সাংগঠনিক কাজকে বেগবান করার জন্য তাদের উপজেলা কমিটির পরেও তাদের অনেকগুলা শাখা থাকে, যেগুলোকে তারা ইউনিয়ন শাখা বলে, আবার অনেকগুলার থানা শাখা বলে অভিহিত করে। তো এ কারণে তারা তাদের সাংগঠনিক মজবুতির জন্য তাদের আলাদা আলাদা আবার কমিটি থাকে। এই যেরকম ইউনিয়ন কমিটি আছে, বিভিন্ন ইউনিয়ন শাখার কমিটি আছে, উপজেলার একটা কমিটি থাকে। তাদের আসলে তাদের রাজনৈতিক ট্রেডিশন গতানুগতিক রাজনৈতিক দলগুলোর ট্রেডিশনের সাথে মিল নেই। তারা আলাদা ট্রেডিশনের রাজনীতি করে, যেহেতু তারা ক্যাডার ভিত্তিক রাজনীতি করে। অতএব আপনি যদি তাকে চিনতে চান, তার পরিচয় জানতে চান, তাহলে সহজ উপায় হলো আপনাকে ছাত্র হইতে হবে। ছাত্র হইলে আপনি তাদেরকে চিনবেন, তারা ছাত্রদের মাঝে কাজ করে, এটা সুনিশ্চিত। নাহলে তাদের জনবল এত জনবল কোত্থেকে আসে? অতএব আপনাকে ছাত্র হইতে হবে। ছাত্র হইলে আপনি ছাত্র শিবিরের সভাপতি সেক্রেটারিকে চিনবেন, জানবেন। আর একটা বিষয় হলো, আপনার যদি রাজনীতি করেন তাহলে আপনাকে নিশ্চয়ই চিনতে হবে। এই চিনার জন্য আপনাকে যা করণীয়, আপনার ছাত্র না হইলেও অন্তত যোগাযোগ মেনটেন করা দরকার। ছাত্র শিবিরে যে নাম্বারগুলো ব্যবহার করে এগুলাতে যোগাযোগ করলে অনেকের কাছে আছে, এটা যদি ডিজিএফের কাছে, তাই এনএসআইয়ের কাছে থাকতে পারে, তাহলে এনএসআই তো তথ্য ঠিকই পায়। এনএসআই তো রাজনৈতিক দল না, ডিজিএফআই তো রাজনৈতিক দল না, তারা তো ঠিকই ছাত্র শিবিরের সভাপতিকে সেক্রেটারিকে সব জানে, সব তথ্য তাদের কাছে আছে। তাহলে যারা রাজনীতি করে তাদের কাছে নেই। ছাত্র শিবির গুপ্ত বলেন, কিন্তু তখনও এনএসআই ফোন দিনি, আমাদের কাছে ফোন দিত। এই এনএসআই ফোন দিয়ে বলছে সভাপতিকে সেক্রেটারিকে, আমরা সভাপতি সেক্রেটারি। এনএসআই যদি জানতে পারে, আপনার জানতে পারেন না, আপনার একটা রাজনৈতিক দল। এনএসআই তো আর রাজনৈতিক দল না, সে তো একটা রাষ্ট্রের গোয়েন্দা বিভাগ। এখন আবার হয়তো অনেকে বললেন গোয়েন্দা বিভাগের কাজ এটা। গোয়েন্দা বিভাগ যদি ছাত্র শিবিরের খোঁজ নিতে পারে, কমিটির খোঁজ নিতে পারে, তাহলে আপনি রাজনৈতিক নেতা হিসেবে, ছাত্র নেতা হিসেবে, রাজনৈতিক দল হিসেবে কেন জানেন না? এটা তো আপনার ব্যর্থতা আমরা মনে করি। আপনার না জামাত ইসলামী তো, ছাত্র শিবির তো আপনাদের সবাইকে চিনে, আপনি চিনেন না কেন? বিষয় হলো আপনার ব্যানার পিস্টন করার সুযোগ আছে, ছাত্র শিবিরের ব্যানার পিস্টন করার সুযোগ নেই। আর ছাত্র শিবির স্বাভাবিকত ফেসবুকে তার প্রোফাইলে তার কমিটি সে কোন পোস্ট ক্যারি করে না করে এগুলো কখনো ব্যবহার করে না। এই ধরনের রাজনীতির ট্রেডিশন ছাত্র শিবিরের মাঝে নাই, যেহেতু তাদের দলীয় কোন্দল নাই, দলীয় পোস্ট পদবি পাওয়ারও কোনো আকাঙ্ক্ষা থাকে না। এ কারণে তারা এগুলা করে না, করে না, এগুলো ব্যবহার করে না। আপনি ছাত্র শিবিরের যত নেতার প্রোফাইলে যাইবেন, দেখবেন যে তারা লেখে না যে ও ছাত্র শিবির করে, বা ছাত্র শিবির এখন ওয়ার্ড সভাপতি ছিল, পরে সেক্রেটারি ছিল, পরে উপজেলা সভাপতি ছিল, উপজেলা সেক্রেটারি ছিল, উপজেলা সাংগঠনিক ছিল, উপজেলা সমাজসেবা ছিল, এরকম কোনো পোস্ট তারা এগুলা করে না, যেহেতু তাদের এগুলা প্রয়োজন হয় না, কারণ পোস্ট পদবি দেখানোর এখানে কিছু নেই। এই কারণে আসলে আপনি তাকে সেই পরিমাণ, আপনি তো প্রোফাইল ভিত্তিক হয়ে গেছেন, আমরা তো প্রোফাইল ভিত্তিক রাজনীতি করি বলছি এখন, ঠিক আছে? তো
প্রোফাইলে এগুলো ছাত্র শিবির দেয় না, ব্যানার পিস্টনও করে না যেভাবে ছাত্র দল বা অন্য অন্য রাজনৈতিক দলগুলো। যেহেতু এখন ছাত্র দলেই আছে সেহেতু ছাত্র দলের কথা বলতে হয়। ছাত্র তো ব্যানার করে, পিস্টন করে, তাদের প্রচারণা তারা করে, এই রাজনীতি তারা লালন করে। আবার সেখানের মধ্যে ছাত্র দলের যারা এই বড় নেতা তারা কিংবা উপজেলা নেতা, ইউনিয়ন নেতা, তাদের মধ্যে অধিকাংশ দেখা যাবে যে খোঁজ নিলে দেখা যাবে যে ওদের সঠিক ছাত্রত্ব নেই। ঠিক আছে, অতএব ছাত্র শিবিরকে চিনতে হলে রানিং ছাত্র হতে হবে। রানিং ছাত্র হলে আপনি আর রাজনৈতিক দল হিসেবে আপনাকে চিনতে হবে। এখন চেনার জন্য আপনার কী করণীয় সেটা আপনি করে নিতে হবে, এটা তো আর ছাত্র শিবির করে দেবে না। আপনি বলতে পারেন, অনেক কথা বলতে পারেন, ধায় সারা কথা বলতে পারেন, নিজের মতো করি। ছাত্রলীগও এরকম নিজের মতো করে অনেক কিছু বলতে পারেন, তবে শিবিরকে চেনার উপায় রানিং ছাত্র হতে হবে। আর শিবিরের আপনাদের মতো 4 বছর, 5 বছর, 8 বছর, 10 বছর ছাত্র দলের কমিটি, তারপরে অন্যান্য সংগঠনের কমিটির মতো ছাত্র শিবির না। ছাত্র শিবিরের এই প্রত্যেক কমিটির মেয়াদকাল 1 বছর। তো হয়তো আমি বলতে পারছি বা বুঝাইতে পারছি, অনেকে কিন্তু এটাকেও হয়তো আবার অন্যভাবে নিতে পারেন। শরীরে যখন যৌবন থাকে তখন কে তারে আর বাধা দেয়, দাবায় রাখতে পারে? তো সে একসময় দাবায় যায়, যখন নিজের করতে করতে একসময় সীমার পরিমাণ ছেড়ে যায় তখন কিন্তু সে দাবিয়ে যায়। এমন কাজ করা ঠিক হবে না, যে কাজ নিজের আত্মশক্তি কমিয়ে দিবে, নিজেকে অপরাধী বানিয়ে দিবে। একসময় নিজের এই অপরাধের জন্য ঘুমড়ে কাঁদতে হবে। অতএব দেশকে ভালোবাসুন, রাষ্ট্রকে ভালোবাসুন। আপনার সবচেয়ে বেশি আপন রাষ্ট্রকে বেশি বেশি ভালোবাসুন। আল্লাহকে ভালোবাসুন। আর ইমানের যে 3টি ধাপ, মুখে স্বীকৃতি, অন্তরে বিশ্বাস, কাজে পরিণতি করা, এই কাজগুলো করেন। মনে রাখবেন, মৃত্যুর পরে আপনাকে কিন্তু আল্লাহর দরবারে হাজির হতে হবে। অতএব দল করবেন একবারে ডিস্ট্রাকটিভ হয়ে, কারো উপরে কোনো কিছু চাপিয়ে দিয়ে দায় সারা, এগুলা করতে পারেন, কিন্তু আসলে এগুলা শুভকর হবে না। কারণ জেনজির পালা শেষ, আলফারা আসছে। যে বক্তব্যগুলো আপনারা ইতিমধ্যে পরীক্ষা কেন্দ্রে দেখতে পাইছেন, এগুলো এত সহজ হবে না আর কি না। আপনি ছাত্রদের সাথে সম্পর্ক করুন, বেশি বেশি ছাত্রদের সান্নিধ্যে যান, আপনার মতামত প্রকাশ করুন, কিন্তু এমনভাবে ঢালাওভাবে বলবেন না, তখন আপনি অন্যের কাছে অপরাধী হয়ে যাবেন, একসময় নিজের কাছে অপরাধী হয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছাত্র শিবিরকে জানার জন্য বেশি বেশি তাদের চেষ্টা করবেন, তাদের সাথে যোগাযোগ মেনটেন করার জন্য। তাদেরও উচিত আপনাদের সাথে যোগাযোগ মেনটেন করা। তাহলে রাজনৈতিক যে সক্ষতা, এই সক্ষতা তৈরি হবে আর দূরত্বটা কমবে। সবার আগে রাষ্ট্র, তারপরে অন্য সব। আল্লাহকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসুন, রাষ্ট্রকে ভালোবাসুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।